থেকে শুক্রবার বেরিয়ে পড়লাম আবার আমরা একটা উইকেন্ড ট্রিপ। সো এখানে আজকে আমরা যাচ্ছি হচ্ছে, এইবার আর সিসাইড যাচ্ছি না, এইবার আমাদের ডেস্টিনেশনটা একটু চেঞ্জ হয়েছে। আমরা যাচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, যেটা টেরাকোটার জন্য সবচেয়ে বিখ্যাত। তো সেখানেরই একটা ছোট গ্রাম, খুব পরিচিত, মুকুটমণিপুর, সেখানেই এবার যাব। সো প্রায় ডিস্টেন্স 250 কিলোমিটার কলকাতা থেকে। তো চলো স্টার্ট করা যাক জার্নিটা। এই হচ্ছে কোলাঘাটের ব্রিজ। বেশ মেঘলা আকাশ ছিল আর আমরাও কথা বলতে বলতে পৌঁছে গেলাম কোলাঘাট। সো কোলাঘাটে আমাদের লাঞ্চ আমরা এখন করছি এই মুহূর্তে। বাটার নান, এগ তড়কা আর মাশরুম কড়াই, আমরা এটা নিয়েছি। আর হচ্ছে ওই টেবিলে ওরা অন্য কিছু নেবে। আমাদের এই খেয়ে আমরা কোলাঘাট থেকে বেরোলাম আর ঠিক সেই সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। মুকুটমণিপুর যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে মানে প্রথমে কোলাঘাট ঢুকতেই হবে, কোলাঘাট থেকে একটা রাস্তা চলে যাচ্ছে মেদিনীপুরের ভিতর দিয়ে, মানে ঘাটাল হয়ে ক্রস করে মুকুটমণিপুর ঢুকছে। আর আরেকটা রাস্তা খড়গপুর হয়ে যাচ্ছে, মানে মেদিনীপুর খড়গপুর যে হাইওয়ে ওর উপর দিয়ে যাচ্ছে। তারপর একটা নদী ক্রস করতে হবে, কংসবতী নদী ক্রস করে আমরা ওই পাটটায় যাব। তো আমরা খড়গপুরের রাস্তাটা নিয়েছি। এখনো অবধি রাস্তা খুব ভালো, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য ওয়েদারটাও খুব ভালো পাচ্ছি, আর রোদের ব্যাপার নেই। এই ধরো এখন আমরা সামনেই কংসবতী নদীটা ক্রস করব। সো এখান থেকে আমরা রাইট নেব। এখান থেকে খড়গপুর দেখাচ্ছে 9 কিলোমিটার। সামনেই কংসবতী নদী ক্রস করার ব্রিজটা পড়বে, আর এই ব্রিজটা শুরু হলো। বহু বছর পুরনো এই ব্রিজ, তাই জন্য এখানে অনেক জায়গাতেই বোর্ড লাগানো যে খুব সাবধানে এবং স্পিড কন্ট্রোল করে চলতে হবে। আর এইখানেই হচ্ছে বৃষ্টির জন্য কোনোটাই পরিষ্কার হয়তো হবে না, তাও এই হচ্ছে কংসবতী নদী। এই নদীটার অনেক ইতিহাসই আছে এবং অনেক পুরনো এই নদী। এই নদীটাকে কসাই নদী বলেও খুব পরিচিত। আর এই কংসবতী নদীর উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের চন্ডিল বলে একটা জায়গা, যেটা ছোটনাগপুর প্ল্যাটোর ওখানে, সেখান থেকে। বৃষ্টির জন্য সারা জায়গা এরকম জলে ভরে গেছে। এই কংসবতী নদীটা পুরুলিয়া, তারপর বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলো দিয়ে বয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নদীটার লেন্থ প্রায় 475, মানে 465 কিলোমিটার। মানে কতটা লেন্থ বুঝতেই পারছো। আর ইনফ্যাক্ট ব্রিজ দিয়ে যখন আসছিলাম নিচে নদীটা দেখলাম, নদীটার স্রোতও অনেকটা বেশি। এখন আমরা যে জঙ্গলটা ক্রস করছি এটা হচ্ছে জঙ্গলমহল, আর এটা বেশ অনেকটাই ডেন্স একটা ফরেস্ট। দেখতেই পারবে বৃষ্টির জল পেয়ে আরো সবুজ হয়ে উঠেছে। এই জঙ্গলমহল রিজিয়নটা এটা পুরোপুরি কি বলে আদিবাসী কমিউনিটি এই জায়গাটা রুল করে। এখানে সাঁওতাল আরো অনেক রকমের আদিবাসীরা থাকে। আর এই জঙ্গলে বেশিরভাগ যে গাছ দেখা যায় সেটা হচ্ছে শাল, টিক, এই দুটোই মেনলি। তাছাড়া তো আরো প্রচুর গাছপালা আছেই। এই জায়গাটা মানে পুরো এই জঙ্গলমহল এরিয়াটা খুব রিচ বায়োডাইভার্সিটির জন্য, বাট এখানে বেশিরভাগ মাইনিং আর ডিফরেস্টেশন মানে গাছপালা কাটার প্র্যাকটিসটা করা হয়। সব চাষের জমি এখানে। আর এই জায়গাটা শালবনী, পুরোটাই একটা গ্রাম্য এরিয়া। শালবনী অব্দি রাস্তা ভালো ছিল, বাট এইখানে এই জায়গাটার নাম সাতপতি।
তো যাই হোক, এইখানে রাস্তাটা খুব একটা ভালো না অনেস্টলি, রাস্তা এবড়ো খেবড়ো, খারাপ রাস্তা চারিদিকে। তো হ্যাঁ, এখানে 7টা করে তোকে বলেছে যেন কানে কানে এসে। এই হচ্ছে ব্যাপার। এই রাস্তা ধরে এগিয়ে ডান দিক গেলেই 28 কিলোমিটার পর শিমলিপাল আর 68 কিলোমিটার পর বাঁকুড়া। মুকুটমণিপুর ঢোকার 1 ঘন্টা প্রায় আগে, মানে ওই 50 কিলোমিটার হবে। রাস্তা খুব খারাপ, তাই জন্য একদিক তো পুরো বন্ধ, একটা ডাইভারশন আছে ডান দিকে, তো সেটা একটুখানি তোমরা ম্যাপে বা লোকাল লোকদের জিজ্ঞেস করে নেবে আসার সময়, আরো কনভিনিয়েন্ট হবে। যদিও বলছে সামনে একটু রাস্তা খারাপ আছে, বাকিটা ঠিক আছে। তো যেহেতু অল্টারনেট রাস্তা, তো মানে এই মুহূর্তে এইটাই যেতে হবে আমাদের, আমরা অল্টারনেট কোনো রাস্তা নিইনি। তো দেখা যাক কিরকম রাস্তা, সরু রাস্তা। দুধারে হচ্ছে ধান ক্ষেত, কিছু কিছু জায়গায় ছোট ওই মাটির 2তলা বাড়ি, আর এই সরু রাস্তা। এই জায়গাটা রাস্তার কাজ চলছে, খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ রাস্তা। তো মেন রাস্তাটা বন্ধ বলে পুরো গ্রামের ভিতর দিয়ে আমরা আসছি, যা ম্যাপ দেখাচ্ছে। আর লোকাল লোকদেরও জিজ্ঞেস করলাম, তারাও সেটাই বললো যে এই রাস্তাটা দিয়েই যেতে হবে। বাট রাস্তা খুব খারাপ। সকালের দিকে তো তবু ঠিক আছে, রাতের দিকে তো একদমই অ্যাভয়েড করা বেটার। কংসবতী নদীর যে সেকেন্ড ব্রিজটা আমরা ক্রস করলাম, সেই ব্রিজটা ক্রস করে আমরা রায়পুর ঢুকলাম। বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে রায়পুরটা আছে, সেই রায়পুরে ঢুকলাম। আর এখান থেকে মুকুটমণিপুর প্রায় 30 কিলোমিটার মতো, মানে ধরো ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগবে পৌঁছাতে। আর এখান থেকে রাস্তা যথেষ্ট ভালো, একটু চওড়া রাস্তা, আর ভালো মানে হাইওয়ের মতো আর কি রাস্তা, অসুবিধা হবে না। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। এবার ডাইরেক্ট পৌঁছে ভিডিওটা আবার স্টার্ট করব। ফাইনালি আমরা মণিপুরে পৌঁছলাম। এই গেটটা দিয়ে ঢুকতে হবে, এদিকটা নাও, এই দিকটা নাও, এদিক দিয়ে আমরা ঢুকবো। এই হচ্ছে মুকুটমণিপুরের গেট। এখান থেকে 7 কিলোমিটার মুকুটমণিপুর। আমাদের হোটেলটা এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূর, মানে একদম ওই গেটের মুখ থেকে। তো আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হোটেল পিঙ্ক রোজ। এবার ঢোকা যাক ভেতরে। এই হচ্ছে আমাদের হোটেলের নাম, মুকুটমণিপুরে। আর এই হচ্ছে পুরো রিসর্ট। সো আমরা ফাইনালি আমাদের রিসর্টে এসে গেছি। আর খুব সুন্দর রিসর্টটা, ওয়েদারটাও সুন্দর, ওদিকে টেন্টের ফ্যাসিলিটি আছে। আর আমরা এরকম কটেজে আছি, রুমসগুলো এরকমই। এখানে ফুল প্রচুর, সুন্দর সাজানো গোছানো। ওদিকে পার্কও আছে একটা ছোট্ট। ওভারঅল খুব সুন্দর। সো রিসর্ট তো তোমাদের দেখালাম, এবার রুমটা দেখাই। রুম হচ্ছে, এই হচ্ছে আমাদের রুম। ভালো, মানে বিশাল লাক্সারি নয়, লাক্সারি রুমস নয়, অ্যাভারেজ স্ট্যান্ডার্ড রুমস। আর এসিও আছে, উইথ এসি। বাথরুমও নর্মাল, যেরকম স্ট্যান্ডার্ড বাথরুম হয়। তো ওভারঅল হোটেলটা খুব ভালো, রিসর্টটা খুব ভালো, অনেকটা স্পেস আছে, এনজয় করতে পারবে। বাকি তো অল গুড। খাবার এখনো খাইনি আমরা, খাবারটা যদি সেপারেট রাখি, বাকি স্টে অ্যান্ড অল ইজ ভেরি গুড। এবার চলো চটপট তোমাদের কয়েকটা মুকুটমণিপুরের সাইট সিন ঘুরিয়ে আনি।
মুকুটমণিপুর যেহেতু খুব ছোট একটা জায়গা, সাইট সিন বলতে খুব কম আছে। তার মধ্যে প্রথম এই চিলড্রেন্স পার্ক আর একটা ভিউ পয়েন্ট আছে। এই ভিউ পয়েন্টটা থেকে তোমরা একটা এরিয়াল ভিউ উপরের পুরো ড্যামটার পাবে। ভিউ পয়েন্টের সুন্দর দৃশ্যর আনন্দ নিয়ে আমরা চলে গেলাম নদীর পাড়ে। মুকুটমণিপুরে একটা ডিয়ার পার্কও আছে, সেটার জন্য নৌকা করে পার করে ওই পাড়ে যেতে হয় একটা অন্য আইল্যান্ডে। আমরা সেটা যাইনি, তবে তোমরা অবশ্যই ঘুরে আসতে পারো। আর শুধু সেটা নয়, এখানে বোটিংও হয়, তো তোমরা চাইলে এই সুন্দর নৌকায় চড়ে একটুখানি এই নদীর ভ্রমণও করতে পারো। খুব সুন্দর একটা জায়গায় এখন এলাম। প্রথমে তো আমরা দেখলাম ড্যাম মুকুটমণিপুরের, তারপর ওরই যে কংসবতী নদী সেইটা দেখে এখন যে জায়গাটায় এসছি অনেকটা ভিতর রাস্তা দিয়ে কাইন্ড অফ এক্সপ্লোর করতে করতেই পৌঁছে গেছি। এটা হচ্ছে পরেশনাথ মন্দির, মানে শিব ঠাকুরের মন্দির। আর সেই জায়গাটা যে লোকেশনটা সেটা খুব প্রাইম, ওয়েদারটাও সেই এত সুন্দর লাগছে। এই হচ্ছে পরেশনাথ মন্দিরের মঞ্চ, পরেশনাথ বাউল মঞ্চ। এখানে যে গেটটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মন্দিরের গেট। এই মন্দির দিয়ে গিয়ে ভেতরে পরেশনাথ মন্দির। মুকুটমণিপুরে ড্যাম বাদে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের, কারণ একদিকে নদী আর একদিকে বৃষ্টি ভেজা রাস্তা, ঠিক মনে হচ্ছে আরেকটা নদী আর মাঝখানে আমি দাঁড়িয়ে। যদিও সেটা সম্ভব হয়েছে বৃষ্টির জন্য। নদীর মধ্যে ছোট ছোট দ্বীপ আর ধারে নৌকা রাখা, অদ্ভুত সুন্দর এই জায়গাটা। এই রাস্তাটা যতক্ষণ যাচ্ছিল মনে হচ্ছিল যেন শেষ না হয়। ওই একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, ঠিক সেরকমই লাগছিল। এই হচ্ছে ড্যাম, কংসবতী ড্যাম। আমরা যে রিসর্টে আছি সেখানের খাওয়া দাওয়াও খুব ভালো। কাল থেকে খাওয়া দাওয়া করছি। সকালে ব্রেকফাস্টে আমরা আলু পরাঠা নিয়েছিলাম, সেটাও খুব ভালো ছিল। আর এখন আমাদের লাঞ্চ এসছে, তো এখানে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আর এই হচ্ছে অমলেট। সো ওভারঅল টেস্ট কিরকম? ভালো। ওভারঅল মুকুটমণিপুর অ্যান্ড স্পেশালি দ্য রিসর্ট দুটোই কিন্তু দারুণ ছিল। আমাদের সবার খুব ভালো লেগেছে। তোমরাও চট করে প্ল্যান করে নাও একটা উইকেন্ড দেখে ট্রিপ টু মুকুটমণিপুর।